আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিটকয়েন বর্তমানে খুবই একটা ক্রিটিক্যাল জোনে আছে অ্যান্ড হচ্ছে রিসেন্ট কয়েকদিনে অ্যান্ড হচ্ছে যে কয়েকটা সপ্তাহে অলমোস্ট আপনার 25 থেকে 30% বিটকয়েন রিট্রেস নিয়েছে। পাশাপাশি হচ্ছে ইথেরিয়ামেরও সেম কন্ডিশনস, অলমোস্ট 40% আপনার এখান থেকে রিট্রেস নিয়েছে অ্যান্ড অল টাইম হাই থেকে অলমোস্ট 70% রিট্রেস নিয়ে নিয়েছে। অ্যান্ড মার্কেট বর্তমানে খুবই একটা ডেঞ্জার জোনে আছে, এখান থেকে যে কোনো কিছু করতে পারে। তো আপনাদের মধ্যে একটা কিউরিয়াসিটি রয়ে গেছে কি এখানে কি আমরা অলরেডি বটম করে ফেলছি নাকি হচ্ছে যে আমাদেরকে আরও নিচে যেতে হবে, এটা নিয়ে আমরা আজকে একটা ইনডেপথ ছোটোখাটো আলোচনা করব অ্যান্ড হচ্ছে যে আপনাদেরকে দুই একটা সেট আপ দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে, যাতে করে আপনারা এই আনসার্টেন মার্কেটে কিছু একটা আর্ন করতে পারেন এই সেট আপগুলো দিয়ে। বিটকয়েন বর্তমানে 62,700 দিকে রেঞ্জ করতেছে অ্যান্ড হচ্ছে যে 2-3 দিন আগেও হচ্ছে যে আমরা প্রায় অলমোস্ট 59,000-এর দিকে টাচ করেছি অ্যান্ড হচ্ছে যে আমার মতে এখান থেকে একটা রিলিফ রেলি আসা দরকার বিটকয়েনের। সো আমরা যদি এখান থেকে ছোটোখাটো একটা গেইন নিতে পারি ওইটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে, কজ হচ্ছে অলমোস্ট 10 ডেজের মতো আমরা হচ্ছে যে কোনো সেট আপ ছাড়াই আছি অ্যান্ড হচ্ছে যে মার্কেট খুবই আনসার্টেন অ্যান্ড হচ্ছে যে খুবই মানে আনসার্টেন মুভ দিচ্ছে এখানে। সো এখানে কোনো সেট আপ প্লাস হচ্ছে যে কোনো সিগন্যাল আপনি নিয়ে ধরতেও পারবেন না অ্যান্ড হচ্ছে কিছু আর্নও করতে পারবেন না। আমরা যদি বিটকয়েনের এখন ডেইলি চার্ট দেখি, ডেইলি চার্টের মধ্যে হচ্ছে যে আপনার অলমোস্ট এখান থেকে হচ্ছে যে এই 18% আমরা একটা মুভ ধরতে পারি যদি হচ্ছে আপনার প্ল্যানটা ঠিক থাকে অ্যান্ড হচ্ছে আপনার রিস্ক রেশিও থেকে শুরু করে হচ্ছে যে একটা প্ল্যান আপনি সাজাতে পারেন। সো আমার মতে হচ্ছে যে আমরা এখান থেকে যদি ছোটোখাটো একটা লং নেই, ঠিক আছে, এইটা আমরা যদি এখানে ধরি অ্যান্ড হচ্ছে এইখানের এই যে একটা লিকুইডিটি জোন রয়ে গেছে এখানে, এটা কিন্তু টাচ করতে পারে অ্যান্ড হচ্ছে যে এখানে ছোট একটা লিকুইডিটি জোন আছে যেগুলো হচ্ছে মার্কেট এখনও টাচ করে নেই। সো আমরা এগুলা খুব সহজেই ধরতে পারি এখান থেকে। অ্যান্ড এটা যদি রিস্ক রেশিও দেখেন আপনি, আমি যদি এখানের এই টপটাও যদি ধরি 18%-এর একটা মুভ আছে এখানে, ঠিক আছে, 74K পর্যন্ত। অ্যান্ড এখান থেকে যদি আমরা এসএল ধরি অলমোস্ট 5.39%, খুবই ছোট, ঠিক আছে। আপনি এখানে ডিসিও এন্ট্রি নিতে পারেন যদি এখানে একটা 62-র দিকে একটা এন্ট্রি নিয়ে দেন হচ্ছে যে আপনি এখানে এ লোটার দিকে একটু যদি এন্ট্রি নিন সাইডের দিকে, দেন হচ্ছে যে আরও কমে যাবে, ঠিক আছে। এখানে খুবই ছোটোখাটো একটা রিস্ক রেশিও হবে অ্যান্ড হচ্ছে যে ভালো একটা গেইন নেওয়ার পসিবিলিটি থাকবে। সো এখন নেক্সট মুভমেন্ট কী হতে পারে এটা আপনার মনের মধ্যে থাকতে পারে। সো আমার মানে পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই জোনটা টাচ করবো ফার্স্ট অফ অল 66,000-এর দিকে অ্যান্ড দেন হচ্ছে যে একটা ভালো লিকুইডিটি জোন আছে এখানে যেগুলো হচ্ছে যে টাচ করে নেই অ্যান্ড হচ্ছে এগুলো বাড়ি খাওয়ার সম্ভাবনা খুব বেশি আমার মতে। সো যদি আমরা এখানে এটার নিচেও ধরি সেফ প্লের জন্য 73,000-এর দিকে একটা মুভ আসতে পারে। বাট আপনাকে মাথায় রাখতে হবে এটা খুবই আর্লি হবে না, একটু রেঞ্জিং করবে এখানে অ্যান্ড হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমরা এটা যখন টাচ করব, আমি যদি আপনাদেরকে একটু ইয়া করে বুঝাই, এটা যখন আমরা এই দিক থেকে এভাবে করে টাচ করবো দেন হচ্ছে এখানে একটা ইয়া করে বাড়ি খেয়ে এখান থেকে পরে আবার হচ্ছে আমরা নিচের লোড আবার টেস্ট করতে পারি, দেন হচ্ছে আমরা উপরে দিয়ে যেতে পারি। সো আপনার এখানে প্ল্যান হওয়া উচিত এখান থেকে ছোটোখাটো একটা মুভ যেটা এখান থেকে দিবে সেটা আপনাকে ফার্স্ট অফ অল ধরা প্রায় 6%-এর মুভ, দেন হচ্ছে আপনি সেল দিয়ে দিলেন, সেল দিয়ে আপনি আবার লোতে বাই করে উপরের যে জোনটা আছে ওইটাতে আপনি সেল করতে পারেন ইজিলি। অ্যান্ড সেম থিংস গোয়িং টু হচ্ছে যে ইথিয়ারিয়ামের ক্ষেত্রেও। তবে আমার কাছে ইথেরিয়াম খুবই বেয়ারিশ লাগতেছে, কারণ হচ্ছে যে আপনার এখানে যদি আপনি চার্টটা দেখেন উইকলি চার্ট খুবই খুবই বেয়ারিশ অ্যান্ড সুনার অর লেটার এখানে আমরা এই জোনটা টাচ করবোই। 1383 যে একটা মার্ক আছে মানে জোন আছে, যেটা হচ্ছে যে আমরা 25 এপ্রিলে হচ্ছে যে টাচ করছিলাম, ওইখান থেকে একটা ভালো একদম কঠিন একটা পাম দিছিল অলমোস্ট 300%-এর মতো, প্রায় আমরা $5,000 কাছাকাছি টাচ করে ফেলছিলাম। তো আমি এখন আপনাকে বলতে চাচ্ছি না যে আমরা $5,000 টাচ করবো, বাট অলমোস্ট এখানে একটা রিট্রেসমেন্ট দিয়ে উপরের দিকে দেন হচ্ছে যে আমরা এই জোনটা টাচ করতে পারি অ্যান্ড এটা খুবই পসিবল, ঠিক আছে। কারণ হচ্ছে ইথেরিয়ামে যদি আপনি চার্ট দেখেন, উইকলি চার্ট অ্যান্ড ডেইলি চার্ট দেখেন, সব কিছুই বেয়ারিশ অ্যান্ড হচ্ছে যে এখান থেকে ততক্ষণ পর্যন্ত না কোনো স্ট্রং মুভ আসবে যতক্ষণ না আমরা এই জোনটার উপরে মানে হচ্ছে যে আপনার ক্লোজ দিচ্ছি, ঠিক আছে। এটা ক্লোজ দিয়ে উপরে গেলে তখন হচ্ছে বুলি সিনারিও, সেটা আলাদা একটা ব্যাপার স্যাপার। বাট আমার থিওরিতে হচ্ছে যে আমরা এখন এই জোনটা এখন যদি সামান্য যদি আমরা যদি উপরের দিকেও পাম্প করে এটা এভাবে করে এটা টাচ খেয়ে বাড়ি খেয়ে আবার নিচের দিকে রিট্রেসমেন্ট নেবে, ঠিক আছে। দেন হচ্ছে একটা পুশ আপের জন্য এদিকে যাবে, এখানে স্টে করে যদি এখানে এখানে থাকে তারপরে আমরা একটা মুভমেন্ট আশা করতে পারি, ঠিক আছে। বাট এটা এত আর্লি হবে না, আমাদের আরও কিছু সময় ওয়েট করতে হবে অ্যান্ড হচ্ছে যে ভালোই সময় লাগতে পারে, কারণ হচ্ছে যে মাত্র জুন চলতেছে আমাদের, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এছাড়া আমরা এখানে বটম করবো না, আরও 3-4 মাস আমাদের সাইডওয়ে এবং হচ্ছে যে বোরিং মার্কেট যাবে এখানে অ্যান্ড হচ্ছে যে এই পেজটা যদি আপনি পার করতে পারেন আমার মতে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের জন্য সামনে ভালো সময় আসতেছে, ওইটা আমরা অবশ্যই ইনশাল্লাহ গ্র্যাব করবো অ্যান্ড ভালো অলস কয়েনগুলো ভালো পাম দিতে পারে। অ্যান্ড হচ্ছে যে আমি আপনাদেরকে একটা বিটকয়েন ডোমেন সেটের একটা আপডেট দিয়ে দিই সাথে। ডমিনেন্সের চার্ট উইকলিতে বেয়ারিশ, বাট হচ্ছে যে এটা প্লে আউট হইতে অনেক সময় লাগবে। আপনি যদি দেখেন এটা হচ্ছে যখন সাপোর্ট হিসাবে থাকবে
সিম্পলি। অ্যান্ড হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমরা এটা বেয়ারিশভাবে মুভ করে দেন করতে তখন হবে না। বাট এখানে যদি আমি একটা আগে ড্র করা চার্ট ছিল আমার মেবি, এইখানে কিন্তু আপনি যদি দেখেন এটা কিন্তু ভালোই আপনার এখান থেকে যে নিচের দিকে একটা ব্রেকডাউন এটা হয়েছিল, দেন হচ্ছে আবার রিট্রেস নিয়ে উপরে উঠছে, এখন আবার এটা রিট্রেস নিচ্ছে, ঠিক আছে। উইকলিতে বেয়ারিশ, বাট ডেইলিতে এখনও কিন্তু এটা বুলিশ। আপনি যদি দেখেন এখান থেকে এটা এখন সামনের দিকে এখানে টাচ করে আবার উপর দিয়ে গিয়ে এটা টাচ করতে পারে 61 যে লেভেলটা আছে, এই লেভেলটা আবার টাচ করতে পারে, দেন হচ্ছে নিচের দিকে বলবে। কারণ হচ্ছে যে মার্কেটের যে এখন সার্টিনিটি এটা খুবই আসলে খুব খারাপ অবস্থা আছে। অ্যান্ড অল যদি দেখেন সেক্ষেত্রে তো অল টাইম লো ব্রেক করে কিছু কয়েন একদম নিচে চলে গেছে। সো এই মুহূর্তে বেশি ট্রেড না নেওয়াই বেটার। অ্যান্ড হচ্ছে যে ছোটোখাটো নিজের প্ল্যান সাজিয়ে নিজে করে রাখলেই সেটাই আমার মতে হচ্ছে বেস্ট। সো দ্যাট হচ্ছে আপনি আপনার প্ল্যান ওয়াইজ কাজ করতে পারেন, অ্যান্ড হচ্ছে যে কারো সিগন্যাল ফলো করা রাখতেছে না এন্ড অফ দ্য ডে, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না হয়ে থাকেন মাস্ট জয়েন করে নেবেন, যেখানে হচ্ছে যে আমরা শর্ট আপডেট অ্যান্ড কুইক আপডেটগুলো প্রোভাইড করে থাকি, ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু আমাদের নতুন চ্যানেল। আশা করতেছি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিব, অ্যান্ড হচ্ছে যে রেগুলার হওয়ার ট্রাই করতেছি। মাঝে হচ্ছে যে খুব একটা সময় টাইম দিতে পারিনি, অ্যান্ড এখন চাচ্ছি যে হচ্ছে ফুল টাইম আপনাদের যে ডেইলি কন্টেন্ট দেওয়ার ব্যবস্থা করবো। অ্যান্ড হচ্ছে যে কোন বিষয়ে আপনারা কন্টেন্ট চান সেটাও জানাবেন। অ্যান্ড এখন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা কি এখানে বটম করছি কি না, বিটিসি আপডেট দিতে হবে আপনাদেরকে ছোটোখাটো একটা আইডিয়া দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে যে এটা ওয়াইজ আপনারা নেক্সট 1 উইক এটা প্লে আউট হইতে পারে, যেহেতু 66 যে একটা আছে এই জোনটা, এখান থেকে এটা টাচ করতে পারে, দেন হচ্ছে যে এখান থেকে এটা নিচের দিকে আসে, এখান থেকে আবার এটা টাচ করে দেন উপরের দিকে যাইতে পারে, ঠিক আছে। জাস্ট হচ্ছে পুরোটাই আমার পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড আপনার অবশ্যই কোনো চার্ট রিকোয়েস্ট প্লাস হচ্ছে যে কোনো যদি সাজেশন থাকে আমার জন্য সেটাও আপনি কমেন্টে লিখে জানাতে পারেন। অ্যান্ড অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন ফেসবুক, অ্যান্ড গ্রুপে অবশ্যই জয়েন করে নেবেন। আমরা গ্রুপে শীঘ্রই কয়েকটা মডারেটর হচ্ছে আমরা নিয়োগ দিব। সো আপনার জন্য একটা বেস্ট একটা অপরচুনিটি হতে পারে, যদি আপনি আমাদের সাথে লং টার্ম কাজ করতে চান সেটাও আপনার জন্য একটা ভালো অপরচুনিটি হবে ইনশাল্লাহ। অ্যান্ড ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ভালো কিছু করব। তো ভালো থাকবেন সবাই, অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই কমেন্টে আপনার ওপিনিয়ন জানাবেন। এটাই তো, আসসালামু আলাইকুম।